এবার ক্ষমতায় ছিল, বিএনপির উদ্যোগ ছিল টিপাই বাদ নিয়ে, বা আপনাদের কোনো ইনিশিয়েটিভ ছিল? আমাদের যেটা ছিল যে আওয়ামী লীগ যখন ৭২ সালের পরে ক্ষমতায় আসে ৭৫ সাল পর্যন্ত, তখন ভারত তৎকালীন সরকারের উপর ব্যাপকভাবে এই টিপাই মুখের বাঁধ তৈরি করার জন্য চাপও প্রয়োগ করেছে, এবং বাংলাদেশের কি কি ক্ষতি হবে ওই ৭২ থেকে ৭৫ সরকার যতবার বৈঠক করেছে যৌথ নথি কমিশনের, সেগুলো কিন্তু উপস্থাপন করেনি। কিন্তু জিয়াউর রহমান ৭৮ সালে জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন, আসার পরে প্রথম জিয়াউর রহমান এই টিপাই মুখের বাঁধ ভারত যখন আলোচনা করা শুরু করলো, কি করবে পায়তারা করছে, তখন জোরালোভাবে জিয়াউর রহমান সাহেব যৌথ নদী কমিশনের বৈঠক শুরু করে, এবং সেখানে স্পষ্ট করে লিখিত ডকুমেন্টস আছে যে বাংলাদেশকে না জানিয়ে ভারত কখনো টিপাই মুখের বাঁধ তৈরি করতে পারবে না, এবং কি তথ্য উপাত্ত কেন করতে চায়, বাংলাদেশের ক্ষতি কতটুকু হবে, এগুলো যৌথ বৈঠকের মাধ্যমে বাংলাদেশকে তথ্য উপাত্ত সরবরাহ করতে হবে। সেই সময়ের পরে ৯১-২০০১ কূটনৈতিক উদ্যোগ কি ছিল? এটিকে আপনি যেটা বলছেন যে করতে দেওয়া উচিত হয়নি, আপনাদের সরকারের উদ্যোগ কি ছিল যাতে এইভাবে না করতে পারে? আমাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন দেখা যায় ভারত টিপাই মুখের বাঁধ নিয়ে নড়াচড়াও করে না, এইটা নিয়ে জোর জুলুমও করে না, কারণ তারা খুব ভালো করে জানে যে বিএনপি সরকার ভারতকে কোনোভাবেই টিপাই মুখের বাঁধ করতে দেবে না। কারণ কি আপনাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে ভারতে? কেন কথা বলে না তারা? আমরা যেহেতু বাংলাদেশের জনগণের পক্ষে, আপনি বেরুবাড়ি দেখেন, শেখ মুজিবুর রহমান একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন, একটি প্রশ্ন করবেন, তারপরে আমরা চলে আসবো। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বলুন। আমি আসলে আমার কিছুটা মতামত ব্যক্ত করতে চাচ্ছি। একটু নামটা বলে নেবেন, পরিচয়টা কাইন্ডলি। এটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছে, মোহাম্মদ আরাফাত। আচ্ছা আচ্ছা, আমি এর আগেও আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। বিষয়টি যে মন্তব্যগুলো দিয়েছি আমি সেটা একটু রিপিট করতে চাই। টিপাই মুখের বিষয়টি নিয়ে আমাদের দেশে একটা সাধারণ অর্থে একটা বিভ্রান্তি আছে। আমরা ব্যারাজ এবং ড্যামের ডিফারেন্সটা বুঝি অনেক সময়। আসলে যেটি হচ্ছে টিপাই মুখ একটি ড্যাম, এবং এটি রেইনি সিজনে পানিকে হোল্ড করবে, এবং এটা 1954 এর প্রজেক্ট, এবং তখন মূল প্ল্যানটি ছিল কিন্তু আসামের কাছাড় এলাকায় যে বন্যা উপদ্রব হতো সেটা কমানোর জন্য এই ইনিশিয়ালি এটাকে শুরু করা হয়েছিল। পরবর্তীতে 72 পরে আমরা বলেছিলাম যে আসাম এবং সিলেট কাছাকাছি, এবং সিলেটে যে বন্যার উপদ্রব হয় সেটাকে কিভাবে এখানে অ্যাকোমোডেট করা যায়, এবং মূল জায়গাটি সেটা যে রেইনি সিজনে পানিকে ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে পানিকে ছেড়ে দেওয়া, এবং ওই ছেড়ে দেওয়ার প্রক্রিয়াতে টারবাইন ঘুরে তৈরি করা। এবং এইখানে আমরা অনেকে জানি না যে এই পানিটা যখন ছেড়ে দেওয়া হয় তখন বাংলাদেশে ঢোকার আগে ফুলের তল একটি জায়গা ভারতে, যেখানে একটি ব্যারাজের প্রকল্প ছিল ভারতের, সেটি আমাদের জন্য প্রচন্ড ক্ষতিকারক হতো, যেটি কিন্তু এই গভর্নমেন্ট ক্যাটেগরিক্যালি ভারতের সাথে এই বিষয়টি টেক আপ করেছে এবং ভারতের কাছ থেকে আদায় করছে যে এই ব্যারাজটি হবে না, এবং ইট হ্যাজ বিকাম বিয়ন্ড দ্য স্কোপ অফ দিস প্রজেক্ট। ইট ইজ অনলাইনে আছে, আপডেট করা আছে। ড্যাম অ্যান্ড ব্যারাজের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু আমরা সাধারণত বুঝি না। আরেকটি জিনিস একটু আমি বলতে চাই, আমি 78-এ জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে আমি আপনাদের অনুষ্ঠানে দেখেছিলাম জয়েন্ট রিভার কমিশনের মিটিং এর একটা মিনিট আমি দেখেছিলাম, বলা হয়েছিল সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ কমানোর জন্য এটাকে এক্সপেডাইট করার কথা বলা হয়েছিল টিপাই মুখের এই প্রজেক্টটি, এটি জিয়াউর রহমানের সময়, এবং আমার কাছে এখনো ডকুমেন্টস আছে। এবং আরেকটি জিনিস আমি বলতে চাই যে 91 to 96 বিএনপি তখন যখন ক্ষমতা ছিল 5 বছর তারা একটি জয়েন্ট রিভার কমিশনের মিটিং করেনি, এবং জয়েন্ট রিভার কমিশন ইজ দ্য ওনলি প্ল্যাটফর্ম যে মিটিং প্ল্যাটফর্ম থেকে আপনি ভারতের সাথে নেগোশিয়েট করতে পারেন। এবং আরেকটি জিনিস আমি একটু বলে রাখি, 2001 to 2006 টিপাই মুখ প্রজেক্টের যত প্রকল্প এগিয়ে যাওয়ার পুরো ঘটনাটি তখন ঘটে। প্রিবিড কোয়ালিফিকেশন, গ্লোবাল ফ্লোটিং, এভরিথিং, এগুলো সব ওয়েল ডকুমেন্টেড, এগুলো প্রুভ করা পসিবল। কাজে এখানে আমরা যেটা বলছি যে সত্যের অপলাপ না করে সত্য কথা। ঠিক আছে আরাফাত ভাই, আপনার পয়েন্টগুলো ওয়েল টেকেন। আমরা আলোচনায় ফিরছি, আপনি আমাদের সাথে থাকুন, আলোচনাটি দেখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। প্রফেসর জুনির শিক্ষক, উনি বলেছেন যে বিএনপির সময় জয়েন্ট রিভার কমিশনের মিটিং গুলো হয়নি। মানে আমি যদি জানতে চাই যে ধরা যাক 5 বছরে একবার হয়নি, উনি বলেছেন, ওনার ফ্যাক্টস ফিগার ছিল, তাহলে আপনি বলেছেন যে এই বিষয়ে উদ্যোগ কিছুটা ছিল বা নেওয়া হয়েছে বা হয়নি। আমি আপনাকে বলতে চাই যে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবল চাপে ভারত যৌথ নদী কমিশনের বৈঠকে বসতে রাজি হয়, এবং সেদিন দেখা গেছে 20 থেকে 24 জানুয়ারি 14তম বৈঠক হয়, এবং এই বৈঠকে ভারত এবং বাংলাদেশের যারা এই বৈঠকে বসেছিল তাদের ভিতরে সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশের অনুমতি ব্যতি রেখে এবং লাভ লসের তথ্য উপাত্ত ভারত সরকার বাংলাদেশকে না দেওয়া পর্যন্ত কোনো টিপাই মুখের বাঁধ তারা নির্মাণ করতে পারবে না। কোন ট্রিটির কথা বলছেন, কোন চুক্তি এটা?
এটা 1978 সালে। আচ্ছা, এই যৌথ নদী কমিশন একটু পরে আসেন যদি আমি যদি যৌথ নদী, আমি সিরিয়ালি দিচ্ছি যেহেতু উনি প্রসঙ্গটা তুলেছেন যে বিএনপির 91 সাল কি 2001 সালেও কোনো কিছু হয় নাই, এই প্রসঙ্গে উনি যেহেতু বলেছেন এই জন্য আমার সবগুলোই তুলতে হবে। তারপর 1992 সালের 16 এপ্রিল ও 18 মে বাংলাদেশ সরকার ভারতের 2টি নোট ভার্বালের মাধ্যমে টিপাইমুখের বাঁধের তথ্য উপাত্ত সরবরাহ ও 1978 সালের যৌথ নদী কমিশনের চতুর্দশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি টিমের মাধ্যমে প্রকল্পটি সমীক্ষা পরিচালনা করে উভয় দেশের উপর লাভ লস বাছাই করার অনুরোধ করা হলেও তার কোনো উত্তর কিন্তু ভারত সরকার দেননি। আচ্ছা, তারপরে আপনি চলে আসেন 2003 সালের 11 আগস্ট ভারতকে টিপাইমুখ বাঁধের ব্যাপারে আপত্তি জানিয়ে চিঠি দেয় তৎকালীন সরকার বিএনপি, কিন্তু ভারত এই চিঠির কোনো প্রকার উত্তরই দেয়নি এবং ওই বছর 29 ও 30 সেপ্টেম্বর স্পেসিফিক প্রশ্নটা ছিল যে 5 বছরে জয়েন্ট রিভার কমিশন জেআরসির মিটিং এর উদ্যোগ নেওয়া হয়নি, ফ্যাসিলিটেট করা হয়নি মিটিংটা। আর ওর একটা স্ববিরোধী হয়ে গেল, কারণ ও বলছিল যে ভারত সাহসই পায় নাই, আর এখন বলতেছে যে বিএনপি সরকার তথ্য দিচ্ছি, স্পেসিফিক তথ্য দিচ্ছি, দিন তারিখ দিয়ে বিএনপি সরকার চিঠি দিয়েছে উত্তরে দেয় নাই। সেপ্টেম্বর ঢাকায়